হোয়াটসঅ্যাপ ভাই বাদার কি অবস্থা সবার? হামস্টার কম্বাটে এইচ এমএসটিআর টোকেনটি উইড্রো করার জন্য আমরা যারা ইবিআই এক্সচেঞ্জারটি কানেক্ট করেছি প্রত্যেকে জানি সেপ্টেম্বর 26 তারিখে এইচ এমএসটিআর টোকেন অটোমেটিক ইবি এক্সচেঞ্জারে চলে যাবে। সো তখন আমরা কিভাবে ইবিআই এক্সচেঞ্জার থেকে এইচ এমএস টোকেনটি আমরা এখান থেকে সেল করব অথবা কখন সেল করতে পারবো, এছাড়াও সেল করার পর যে আমাদের হাতে ডলারটি থাকবে এই ডলারটি কিভাবে আমরা উইড্রো করব, সো সব কিছু এই ভিডিওতে দেখাবো। তো চলুন মূল ভিডিওতে সো লেটস বিগিন। কাম ব্যাক গাইস, ইবিআই এক্সচেঞ্জার দিয়ে এইচ এমএসটিআর টোকেনটি সেল করার আগে অবশ্যই আমাদের টেলিগ্রাম অ্যাপটি ওপেন করতে হবে। ওপেন করার পর হামস্টার কম্বাট লিখে সার্চ করব, এইখানে মাইনিং বট আসবে, নিচে দেখতে পারবো প্লে, জাস্ট প্লেতে ক্লিক করে হামস্টার কম্বাট অ্যাকাউন্টটি এইখান থেকে ওপেন করব। ওপেন করার পর নিচে দেখতে পারবো ইয়ারড্রপ, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন টোকেন এবং টোকেনের নিচে যে লেখা রয়েছে অ্যাভেলেবল অ্যাট সেপ্টেম্বর 26, জাস্ট এইখানে যে টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলো আপনারা যারা এখানে উইড্রলে এখানে এসে আপনারা যারা ইপিআই এক্সচেঞ্জারটি এখানে কানেক্ট করেছেন জাস্ট এই এক্সচেঞ্জারে কিন্তু সেই টোকেনগুলো চলে যাবে। জাস্ট এই আমরা ইবিআই এক্সচেঞ্জারের উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবো আমাদের এখানে 227টি টোকেন কিন্তু ইবিআই এক্সচেঞ্জারে ডিপোজিট কিন্তু হয়ে যাবে। আর এইখানে দেখতে হবে কবে আমাদের ইবিআই এক্সচেঞ্জারে এই এমএসটি টোকেনগুলো ডিপোজিট হবে। সো এখানে তাদের যে এখানে রুট ম্যাপ রয়েছে বা এখানে চার্ট রয়েছে এটি দেখলে কিন্তু বুঝতে পারবো। সেপ্টেম্বর 26 তারিখে 12টা ইউটিসি সময় অপশনস ডিপোজিট ইন্ড হয়ে যাবে। আপনারা এই টাইমের পর আর চাইলেও কিন্তু কখনো ইবিআই এক্সচেঞ্জারটি কানেক্ট করতে পারবেন না। সো তারা কিন্তু এটাই বলেছে। তো দ্বিতীয় নাম্বারে যে বলেছে সেপ্টেম্বর 26 তারিখ 12টা ইউটিসি সময় অপশনস ডিপোজিট স্টার্ট, তখন কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু তাদের এই এমএসটিআর টোকেনগুলো তারা সেন্ড করে দেবে আর উইড্রোটি কিন্তু স্টার্ট করবে। এবং তৃতীয় নাম্বার স্টেপে যে রয়েছে সেপ্টেম্বর 26 তারিখে 12টা ইউটিসি সময় আমাদের যে এই এমএসটি টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলো আমরা ইবিআই এক্সচেঞ্জার থেকে আমরা ট্রেডিং এর মাধ্যমে কিন্তু সেল করতে পারবো। সো এখানে কিন্তু তারা বলে দিয়েছে। তো এখন মেন কথাতে যাওয়া যাক যে এখান থেকে আমরা কিভাবে ইবিআই এক্সচেঞ্জার থেকে এই এমএসটি টোকেনটি সেল করব। এটার জন্য ক্রোম ব্রাউজার আসবো। ক্রোম ব্রাউজার আসার পর উপরে লিখবো ebi.xyz, জাস্ট এটি লেখার সার্চ করার পর আমাদের সামনে এরকম কিন্তু একটি ইন্টারফেস শো হবে। সো উপরে দেখতে পারবেন যে এখানে আপনার কিন্তু আইডিটি দেওয়া থাকবে, আপনি যে আইডিটির মাধ্যমে আপনার এই এমএসটি টোকেনটি নিয়েছেন। সো তার নিচেই দেখতে পারবেন এখানে লেখা রয়েছে ট্রেড নাও, জাস্ট এইখানে আমরা একটি ক্লিক করব। সো এইখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি কিন্তু ক্যান্ডেলগুলো চলে আসবে ট্রেডিং এর। সো এখন এইখানে আমরা কি করব ফার্স্টে, সো দেখতে পাচ্ছেন উপরে আমাদের একটি ক্যান্ডেল রয়েছে, যে ক্যান্ডেলটির নাম রয়েছে BTC/USDT, জাস্ট এইটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারবো যে সার্চ অপশন, জাস্ট আমরা এই সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পর এইখানে আমরা লিখব HMSTR, এটি লেখার পর জাস্ট এইখানে নিচে দেখতে পারবো যে আমাদের এখানে একটি মার্কেট চলে আসবে, জাস্ট এইখানে আমরা একটি ক্লিক করব। সো এইখানে ক্লিক করার পর উপরে একটি জিনিস ভালো করে লক্ষ্য করবেন, আমাদের যে এখানে এই এমএসটিআর এর যে এখানে মার্কেট প্লেসটি রয়েছে এখানে তারা খুব সুন্দর করে কিন্তু বুঝিয়ে দিয়েছে আমরা এই এমএসটিআর টোকেনটি কখন সেল করতে পারবো বা কখন তাদের মার্কেটে লিস্টিং হবে। দ্য মার্কেট উইল বি লিস্টেড অ্যাট 2024-09-26। এখানে আমাদেরকে তারা বলছে সেপ্টেম্বর 26 তারিখে এখানে ইউটিসি সময় হচ্ছে 13টা, আর এই 13টার সময় আমাদের বাংলাদেশে যদি কনভার্ট করি এটি কিন্তু সন্ধ্যা 7টার সময় আমাদের কিন্তু লিস্টিংয়ে কিন্তু হয়ে যাবে। সো তখন কিন্তু আপনারা চাইলে এইখান থেকে খুব সহজে কিন্তু সেলে ক্লিক করে কিন্তু এই টোকেনগুলো সেল করতে পারবেন। সো এখন যদি আমরা সেলে ক্লিক করি তারপরে দেখতে পারবেন এখানে আমাদের কিন্তু টাইমারটি কাউন্ট হচ্ছে 1 দিন 19 ঘন্টা 21 মিনিট এখানে 47 সেকেন্ড, জাস্ট এরপরে কিন্তু আমাদের এখানে কিন্তু চলে আসবে সেই মার্কেটে। সো এখন আপনাদেরকে আমি অন্য একটি ক্যান্ডেল দিয়ে বোঝাই। ধরেন এইখানে আপনাদেরকে আমি সাপোজ এখানে যে ডক্স রয়েছে, যে আমি ডক্স লিখে কিন্তু সার্চ করছি। সো ডক্স লেখার পর সো আমাদের সামনে যে একটি ক্যান্ডেল আসবে, সো দেখাই এই ক্যান্ডেল, জাস্ট ধরেন এটি আমাদের এই এমএসটিআর টোকেন, যখন আমাদের টাইমটি শেষ হয়ে যাবে তখন কিন্তু এরকম একটি ইন্টারফেস শো হবে। সো আপনাদের এক্সাম্পল অনুসারে এখানে আমি দেখাচ্ছি, ধরেন এটাই আমাদের এই এমএসটিআর টোকেনটির সেই স্পট বা এখানে ক্যান্ডেল। তারপর নিচে দেখতে পারবেন যে সেল অপশন, জাস্ট সেল অপশনে ক্লিক করবেন। সো ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম প্লেস অর্ডারের অপশন আসবে। এখানে দেখতে পারবেন মার্কেট, যদি আমরা মার্কেট থেকে এই এমএসটিআর টোকেনটি আমরা সেল করি তাহলে খুব সহজে আমরা কিন্তু সেল করতে পারবো একদম ইজি মাধ্যমে। সো জাস্ট মার্কেটে ক্লিক করব। সো মার্কেটে ক্লিক করার পর আর এইখানে দেখতে পারবেন অবশ্যই আপনাদের এইখানে কিন্তু সেপ্টেম্বর 26 তারিখে যখন আমাদের এটি এখানে লিস্ট হবে তখন কিন্তু এখানে এই এমএসটিআর টোকেন কিন্তু লেখা থাকবে। জাস্ট এটি লেখার পর এখন আপনাদের এইখানে যেখানে আপনারা
আপনারা HTMR যে টোকেনগুলো পেয়েছেন এই টোকেন কত টোকেন এখান থেকে সেল করতে চাচ্ছেন এটি কিন্তু দিতে হবে। আর এটি যদি আপনার প্রত্যেকটি টোকেনে যদি পুরো টোকেনে সেল করতে চান তাহলে এটি কিন্তু ধরে একদম 100% করে দিবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টে যত HMST এর টোকেনটি রয়েছে সবগুলো কিন্তু সেল হয়ে যাবে। তারপর নিচে দেখতে পারবেন আপনি কত টোকেনটি এখান থেকে সেল করতে চাচ্ছেন আর এখানে আপনার অ্যাকাউন্টে কত টোকেন রয়েছে। জাস্ট নিচে দেখতে পারবেন সেল, জাস্ট এই সেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু HTML টোকেনগুলো সেল হয়ে যাবে 26 তারিখে। আর এটি কিন্তু আমরা 26 তারিখেই করতে পারবো, জাস্ট শুধুমাত্র আপনাদেরকে ধারণা দিচ্ছি এরকমভাবে আপনারা সেল করতে পারবেন। এটি আগে থেকেই শিখে রাখুন, কারণ 26 তারিখে প্রচুর পরিমাণে আমাদের চাম থাকবে। টোকেনগুলো সেল করার পর আমরা যে ডলারটি পেয়েছি আমাদের অ্যাকাউন্টে কোথায় রয়েছে সেই ডলার এটি কিভাবে দেখব, এটি দেখার জন্য উপরে দেখতে পারবেন 3 ডট আইকন, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট, জাস্ট এইখানে আমরা একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ব্যালেন্স চার্ট আসবে। এইখানে উপরে যে রয়েছে আমাদের টোটাল ব্যালেন্স, এইখানে আপনি HMST টোকেনটি সেল করে কত USD ডলার পেয়েছেন এইখানে শো করবে এবং নিচে অ্যাভেলেবল ডলার কত পেয়েছেন এইখানে শো করবে। উইড্রো করার জন্য উইড্রোতে ক্লিক করবেন। এইখান থেকে কিভাবে EBI এক্সচেঞ্জার থেকে কিভাবে উইড্রো করতে হয় নেক্সট কোনো ভিডিওটি দেখিয়ে দেব, আর কিভাবে বিকাশ এবং নগদের মাধ্যমে টাকাগুলো বের করবেন এটিও দেখিয়ে দেব। সো আজকে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। আর আপনারা কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি কমেন্টে প্রত্যেকজনকে রিপ্লাই দেবো অ্যান্ড আপনাদের প্রবলেমগুলো সলভ করব।